আজকের এই অনুষ্ঠানে প্রথমে জেলা পর্যায়ে যেটি হয় যে একটু তদন্ত হয়, তদন্তের পরে সেই সাংবাদিকের আর কিন্তু যে হচ্ছে ফাইনাল যে রিপোর্ট বা যদি তদন্তের যে সুরাহা সেটা কিন্তু আমরা আজও কখনোই আলোর মুখ দেখতে পারিনি। এরকম ঘটনায় কিন্তু সারা বাংলাদেশে ঘটে এসেছে। এর ব্যতিক্রম নয় যে আসাদুজ্জামান তুহিন সহ আরো যারা এই যে নির্যাতন এবং হচ্ছে কুপিয়ে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই তুহিনকে, এরকম হয়তোবা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ঘটনা ঘটতে পারে। তাই আমার দাবি যাতে দ্রুত এই ধরনের ঘটনা থেকে সাংবাদিকরা যাতে সামনে আর এই কালো শোকের ব্যানার নিয়ে দাঁড়াতে না হয়, সেজন্য দ্রুত সরকারের কাছে দাবি একটি আইন প্রণয়ন করে যাতে দ্রুত এই আইন প্রণয়ন বাস্তবায়ন করে সেই দাবি জানিয়ে আমি মনে করি এটা আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের সাংবাদিকদের জন্য একটা হুমকি আছে। এবং এই যারাই হত্যাকাণ্ড ঘটেছে এবং পুলিশ তাদেরকে ধরছে, আমরা ধন্যবাদ জানাই যারা ধরছে, অ্যারেস্ট হয়েছে। কিন্তু একটা বিষয় আমরা এখনো শঙ্কিত, আসলে কি এদের কি বিচার হবে? যারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা যেসব উকিল দাঁড়াবে, আমি মনে করি সেই সব উকিল এবং তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, কারণ যারা এখানে প্রমাণিত যে তারা হত্যাকাণ্ড ঘটেছে, এখন বিনা দোষে একটা লোককে হত্যাকাণ্ড করছে, তাদের পক্ষে গিয়ে কেউ দাঁড়াবে, তাদের মুক্তিযোদ্ধা দাঁড়াবে। হ্যাঁ, এরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু আসলে আমরা সাংবাদিকতা নিরাপত্তা, আমরা কাজ করতে চাই, আমরা নিরাপত্তাহীনতা বুঝতেছি। এরকম কেন? এটা সেটা কখনোই আমাদের কাম্য না। আমরা চাই স্বাধীনভাবে, গণমাধ্যম স্বাধীনভাবে আমরা কাজ করতে চাই। আমি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে আমার দাবি, আমার গণমাধ্যম যাতে স্বাধীন হয় এবং স্বাধীনভাবে আমরা কাজ করতে চাই। বিচারটা হবে কিভাবে? আমাদের দেশে সাংবাদিকদেরকে নির্যাতনের বিচার হয়েছে আজ পর্যন্ত পুরো সরকার করতে পেরেছে? পারেনি। আর আগামীতে করবে তারও সম্ভাবনা দেখছি না। নতুন প্রজন্ম আর সাংবাদিকতা এই কারণে কিন্তু আগ্রহ বাড়ছে। তো আমার কাছে মনে হচ্ছে এই প্রকাশ্যে হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্যই হওয়া উচিত, এবং এই মব জাস্টিস বন্ধ না করলে এই বর্তমান সরকারের যে তারা যে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে এরকম প্রকাশ্যে হত্যাকাণ্ড, তাও কি একজন গণমাধ্যম কর্মীকে, একজন গণমাধ্যম কর্মীকে প্রকাশ্যে বাজারের মধ্যে কুপি হত্যা করার মতো নৃশংস ঘটনা মনে পৃথিবীর কোথাও নেই। এই ঘটনার যে পৃষ্ঠপোষকতার দায় কোনোভাবেই গভর্নমেন্ট এড়াতে পারে না, রাষ্ট্র এড়াতে পারে না, সরকার এড়াতে পারে না। আমার অনুরোধ একটাই থাকবে রাষ্ট্রের কাছে, অতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করতে হবে, যেন দ্রুত বিচার কার্যকর হয়। কোনো বিশেষ করে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সিসিটিভি ফুটেজে সকলের আসামিদের স্পষ্ট নাম ঠিকানা দেখা আছে, স্পষ্ট সবাই দেখেছি আমরা, সবাইকে তাকে চিনিছি আমরা। তাহলে কেন তো বিলম্ব? তারা কেন হত্যা করলো? এটা জাস্ট একটা সৈনিক করে এদেরকে বিচার কার্যকর করতে হবে। যদি এটা করতে পারে গভর্নমেন্ট, তাহলে বাংলাদেশের সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন হবে, বাংলাদেশের সাংবাদিকরা ন্যায় বিচার পাবে। নয়তো বা কোনোদিনও এই ধরনের অন্যায় বন্ধ হবে না। সাবরুমের হত্যার বিচার হয় নাই, এই হত্যার বিচার হবে না। যদি এরকম ভাবে গভর্নমেন্ট চলে, গভর্নমেন্টের উচিত যে এই সব ঘটনার সুষ্ঠু বিচার কঠোরভাবে করতে হবে। সবার কাছে অনুরোধ থাকবে যেন আমাদের এই শক্তিটা অব্যাহত থাকে, সকলের ঐক্য থাকতে হবে। সাংবাদিক সংগঠন, এই সংগঠনের বিভিন্ন নেতৃত্ব সাংবাদিকের পাশে সবসময় ছিল, আগামীতেও থাকবে সে প্রত্যাশা করি। কারণ আমরা দেখেছি যে মাদারীপুর সহ অন্যান্য জেলায় যখন কোনো সাংবাদিক কোনো দুর্ঘটনার শিকার হয়েছে বা হতাহত হয়েছে, তার প্রতিবাদন করে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে যে গাজীপুরে যে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়, তার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে যে আলোচনা সভা, এখানে উপস্থিত সব মাল্টিমিডিয়া সেন্টারের সভাপতি মাহবুব রহমান বাবুসহ সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমার আসলে বক্তৃতা দেওয়ার মতো আমি দিতে চাই না, কারণ বক্তৃতা দিতে মনের ভিতরে অনেক কষ্ট আছে, কষ্টগুলো আমি আসলে প্রকাশ করতে চাই না, কারণ মনের কথা মনেই থাক। তো একই কথা বলবো যে এখানে 10 জন সাংবাদিক আছে, এখানে 10 জনেই নিউজ করে, 10 জনেই ঘটনাস্থলে যায়, কিন্তু দুর্ঘটনাবশত সব দোষ এসে আমার ঘাড়ে পড়ে। এই ঘাড়ে পড়ার কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে কেউ না কেউ পোষাই দেয়, মানে একটা নিউজ হইলে কারো না কারো বিপক্ষে যাবে, সেই সংক্ষুব্ধ ব্যক্তিকে কেউ না কেউ পোষাই দেয়, বারবার একাধিকবার ঘটনা ঘটেছে। অতএব আমি মনে করি যে সাংবাদিকদের শত্রু হচ্ছে সাংবাদিকরা, অন্য কেউ না। এই
মানসিকতা নিয়ে যারা চলে তাদের যদি পরিবর্তন না হয়, তাহলে আজকে আমার হচ্ছে, আগামীকাল আরেকজনের হবে, তুহিনের হয়েছে, এরকম হইতেই থাকবে। আমাদের ভিতরে যদি মনে করবেন যে আপনি আরেকজনের ঘুষাই দিচ্ছেন, আরেকজনের উস্কাই দিচ্ছেন, আপনার উপরে যে ঘাড়ে এসে ব্যথাটা পড়বে না, এটা কিন্তু আপনি কখনো ভুলে যেতে পারেন না। আপনার ঘাড়ও পড়তে পারে, তখন বিপদে পড়লে তখন পাশে কিন্তু কাউকে পাবেন না। আমি এতটুকু বলতে চাই যে এই মন মানসিকতা নিয়ে যারা চলেন তাদের মন মানসিকতা একটু পরিবর্তন করেন। আর সাংবাদিকরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমি মনে করি যে কোনো বিপদ আঁকড়ে ধরতে পারবে না, যে কোনো বিপদ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। অতএব এই ছোট্ট শহর আমরা যারা রয়েছি, আমাদের দায়িত্ব একে অপরের সহযোগিতা করা, বিপদের পাশে থাকা, এবং যাতে আগামীতে সমাজের বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। কেমন আমরা বিচার পাবো তা আমরা জানি না, তবে সারা বাংলাদেশে যত সাংবাদিক আছে, যত আমরা নির্যাতিত হচ্ছি, এর একটা আইন প্রধান থাকা উচিত। আমি চাই এর একটা সুষ্ঠু বিচার হোক এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি চাচ্ছি। শাস্তির সহ যাতে ফাঁসির কাজটা দেওয়া হয় এই দাবি জানাই। পাশাপাশি আমি প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই, সাংবাদিক হলো সংবিধানের চতুর্থ স্তম্ভ। এই সাংবাদিক ছাড়া আপনার দেশ নেতৃত্ব করা সম্ভব না। তাদের সাংবাদিকদের নিরাপত্তা এবং সুরক্ষিত করা উচিত। আপনি সাংবাদিকদের নিরাপত্তা দিবেন এবং সুরক্ষা আইনের মাধ্যমে এই নিরাপত্তা দিবেন।